হচ্ছে আজকে ফার্স্ট ক্লাস এবং দ্বিতীয় ক্লাস, এই দুটো ক্লাসে মূলত আমরা টোটাল 4টা মার্কেট প্লেস অ্যাকাউন্ট নিয়ে আমরা কাজ করব। 4টা মার্কেট প্লেস অ্যাকাউন্ট নিয়ে কাজ করব। সো 4টার মধ্যে থাকতেছে হচ্ছে অ্যাডস্টার, লিঙ্কডইন, মনিটেক এবং ভিজুরি। তো আমরা এই 4টা ওয়েবসাইটের মধ্যে মূলত একটাতে টিমে কাজ করব আর বাকি 3টে ইন্ডিভিজুয়াল কাজ করব। সো আজকে যে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব মার্কেট প্লেসে, তার নাম হচ্ছে ভিজুরি। আপনাকে যে কাজটি করতে হবে, গুগল ক্রোম ওপেন করতে হবে, লিখতে হবে ভিজুরি.com। ভিজুরি.com লেখার পরে দেন অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে সেটা প্রথমে ওপেন করবেন। ওপেন করার পরে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। আপনাকে কি করতে হবে, আপনাকে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে কাজ করতে হলে। এই অ্যাকাউন্টে শুধুমাত্র আমরা টিমে কাজ করব। অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন একটু লক্ষ্য করেন। নিচের দিকে গেট স্টার্ট যে বাটনটা আছে, গেট স্টার্ট বাটনে চাপ দেবেন। গেট স্টার্ট বাটনে চাপ দিলে মূলত আপনার এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। আপনি যেভাবে মূলত ডিজিটাল ওয়েবসাইট অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, সেম ভাবে অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করতে পারবেন। সো প্রথমে আপনাকে আমি লিঙ্ক দেব গুগল, সরি, আমাদের ওই জুমের চ্যাট বক্সে হচ্ছে কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেটার লিঙ্ক দেব। সো আপনি লিঙ্কটা একটু পরে ওপেন করবেন। সো এখন দেখেন যে কিভাবে মূলত আপনি এটা কমপ্লিট করবেন। ওকে, সো জুমের চ্যাট বক্সে অলরেডি লিঙ্ক দিয়েছি, লিঙ্কটা প্রথমে আপনি ওপেন করবেন একটু পরে। দেন ওপেন করার পরে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। প্রথমে আপনার বলতেছে এখানে ফুল নেম, আপনি এখানে ফুল নেম দেবেন। ফুল নেম দিলে আপনার ফুল নেম দেবেন, এখানে আপনার নেমটা ফুল নেম দিলে অটোমেটিকলি ইউজার নেম ক্রিয়েট হবে। দেন আপনার এখানে জিমেল দেবেন। এখানে কোন জিমেল দেবো, আপনি যে জিমেলটা দিয়ে মূলত হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই জিমেলটা আপনি এখান থেকে সুন্দর করে টাইপ করে দেবেন। সো আপনার অ্যাকাউন্ট একটা জিমেল দিয়ে আপনি সব জায়গায় অ্যাড থাকবেন, তাহলে সব থেকে বেটার। এরপর হচ্ছে কি দেবো, এরপর হচ্ছে পাসওয়ার্ড, রিটাইপ পাসওয়ার্ড। এখানে জিমেলে পাসওয়ার্ড দিতে হবে না, এখানে নতুন করে পাসওয়ার্ড দেবেন। সো আপনি যে পাসওয়ার্ডটা আমার হচ্ছে মনে রাখতে পারবেন সেই পাসওয়ার্ডটা আপনি এখানে সুন্দর করে দেবেন। ওকে, আপনি যে পাসওয়ার্ডটা হচ্ছে মনে রাখতে পারবেন এই পাসওয়ার্ডটা সুন্দর করে আপনি টাইপ করে দেবেন। দেওয়ার পর নিচের দিকে আপনি কি করবেন, নিচের দিকে পাসওয়ার্ডটা কিন্তু নিচের দিকে সেম দিতে হবে, দুটো একই পাসওয়ার্ড দিতে হবে। দেন নিচের দিকে রেজিস্টার যে বাটনটা আছে, রেজিস্টার বাটনে চাপ দেবেন। রেজিস্টার বাটনে চাপ দিলে আপনার এরকম একটা অপশন আসবে যে গুগল পাসওয়ার্ড ম্যানেজার। এরকম যদি অপশন আসে, গুগল পাসওয়ার্ড ম্যানেজার অপশন আসে, তার মানে আপনি এটা সেভ অপশন দেবেন। সেভ দিলে অটোমেটিকলি সেভ হবে, পরবর্তীতে আপনি ইজিলি এটা লগ ইন করতে পারবেন। এরপর টিম আইডি যাবে, সো টিম আইডিটা আপনি এখানে সুন্দর করে টাইপ করে দেবেন। টিম আইডি দেওয়ার পরে টিম নেম অটোমেটিকলি চলে আসবে। ওকে, টিম নেম কিন্তু দিতে হবে না। এরপর জয়েন টিম অপশনে ক্লিক করব। জয়েন টিম অপশনে ক্লিক করলে আপনি ওয়েবসাইটের ভেতরে প্রবেশ করবেন। এইরকম যখন ফোনের মধ্যে আপনি ড্যাশবোর্ড দেখতে পারবেন, তখনই মনে করবেন যে আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়েছে। আর ফোনে, ল্যাপটপে যখন কাজ করবেন তখন মূলত আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এই ইন্টারফেসটা যখন দেখতে পারবেন তখনই মনে করবেন যে আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়েছে। ওকে, এই হচ্ছে মূলত বিষয়। সো আপনি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আমি জুমের চ্যাট বক্সে আপনাকে মূলত আমি লিংক দিয়ে দিয়েছি জুমের চ্যাট বক্সে। লিঙ্কটা ওপেন করে অ্যাকাউন্টটা কমপ্লিট করে জুমের চ্যাট বক্সে ডান কথা লাগেন। প্রথম যে কাজটি করবেন সেটা হচ্ছে টিম আইডিটা কপি করেন। ফার্স্ট কাজ হচ্ছে টিম আইডিটা কপি করেন। তারপর হচ্ছে আপনি যে লিঙ্কটা দেওয়া আছে ভিজিটি.com সাইন আপ, এই লিঙ্কটা দেওয়া আছে, লিঙ্কটা ওপেন করে অ্যাকাউন্টটা কমপ্লিট করে জুমের চ্যাট বক্সে ডান কথা লাগেন। কাইন্ডলি কেউ বসে থাকবেন না, আপনাকে যে কাজটা দিছে এই কাজটা কমপ্লিট করেন। দ্রুত কমপ্লিট করেন। আপনি কিভাবে বুঝবেন যে আপনারটা কমপ্লিট হয়েছে? আপনি যদি আমার মতো ড্যাশবোর্ডের স্ক্রিন দেখতে পান তাহলে আপনারটা কমপ্লিট হয়েছে। ওকে, আপনি যদি ড্যাশবোর্ডে অ্যাকাউন্ট আমার মতো দেখতে পান তাহলে আপনারটা কমপ্লিট হয়েছে। ওকে,
দ্রুত কমপ্লিট করেন। যারা এখনো অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি তাদের উদ্দেশ্যে বলতেছি, জুমের চ্যাট বক্সে আমি মূলত কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা লিঙ্ক দিয়েছি। লিঙ্কটা ওপেন করে অ্যাকাউন্টটা কমপ্লিট করে জুমের চ্যাট বক্সে আপনি ডান কথা লেখেন। ব্যাস, তোমার ভুল হয়ে গেছে, এটা সঠিক করার উপায় নেই। ওকে, যেটা ভুল হয়ে গেছে হয়ে গেছে। নিজের পাসওয়ার্ডটা হচ্ছে আপনি সেম দিবেন পাসওয়ার্ড। আমি তো বললাম পাসওয়ার্ডটা সেম দিতে হবে, উপরে যেটা দেবেন নিচেও সেম পাসওয়ার্ডে দিবেন, তাহলে হবে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। সো আপনারা অনেকেই অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, যারা ক্রিয়েট করতে পারেননি পরবর্তীতে তারা ক্রিয়েট করবেন। প্রথমে আপনি ফোনে যখন কাজ করবেন তখন এরকম দেখতে পারবেন, ল্যাপটপ ডেস্কটপে যখন কাজ করবেন তখন মূলত আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। ওকে, সো প্রথম কাজ হচ্ছে কি, প্রথম কাজ হচ্ছে আপনাকে এই মার্কেট প্লেসটা সম্পর্কে একটা ধারণা ক্রিয়েট করা। সো প্রথমে আপনি ড্যাশবোর্ড দেখতে পারবেন। এই ড্যাশবোর্ডের মধ্যে আপনি সবকিছু পাবেন, যেমন এখানে আছে টোটাল ইমপ্রেশন, মানে আপনার প্রজেক্টগুলো কতজন মানুষ দেখেছে, টোটাল ক্লিক, টুডে আর্নিং, টোটাল রেভিনিউ, আপনি এগুলো দেখতে পারবেন। এরপর এখান থেকে তিনটে ডায়রি আছে উপরে, এই অপশনে চলে যাব। তারপর হচ্ছে পেমেন্ট অপশনে চলে যাব, পেমেন্ট অপশনে আসবো এখান থেকে। পেমেন্ট অপশনে আসলে মূলত আপনি দেখতে পারবেন যে আপনার এই মার্কেট প্লেসে কাজ করার পরে $5 হলে আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন। কত ডলার? $5, মানে সর্বনিম্ন আপনাকে $5 আর্নিং করতে হবে।
পেমেন্ট অপশন আসলে এখানে আপনি $5 হলে দেখতে পারবেন, এটাই দেখানো হচ্ছে। সো এখানে $5 হলে আপনি এখানে উইথড্র করতে পারবেন। পেমেন্ট ইনফরমেশন অপশনে আসবো। পেমেন্ট ইনফরমেশন আসলে আপনাকে বলবে যে পেমেন্ট ইনফরমেশন, কমপ্লিট ইউর পেমেন্ট ইনফরমেশন, আপনাকে পেমেন্ট ইনফরমেশনটা কমপ্লিট করতে হবে। সো কিভাবে কমপ্লিট করবেন দেখেন, প্রথমে হচ্ছে আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে, তারপর হচ্ছে কারেন্সি ইউএসডি থাকবে। পে সিস্টেম মূলত আপনি তিনটে মাধ্যমে এখান থেকে ডলারটা আপনার উইথড্র করতে পারবেন। পেপাল, পেওনিয়ার, ওয়েব মানি। আমরা মূলত এখানে ওয়েব মানিটা ব্যবহার করব। সো ওয়েব মানি একটা ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট। সো ওয়েব মানিটা আপনি কিভাবে ক্রিয়েট করবেন এটা মূলত আমরা আপনাদেরকে দ্বিতীয় নম্বর ক্লাসের পরে দেখিয়ে দেব। এবং আপনি এখান থেকে দেখতে পারবেন, এখানে ওয়েব মানি অ্যাকাউন্ট ক্রিয়েট করে WMZ অ্যাকাউন্ট নম্বর পাবেন, জাস্ট আপনি ইন্টার ওয়েব মানি অ্যাকাউন্ট নম্বর ও WMZ অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন। ওই মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে দুটো অ্যাকাউন্ট নাম্বার পান, একটি হচ্ছে WMZ, একটি হচ্ছে WMT। যেহেতু ভিজুরিতে WMZ এখানে চাচ্ছে, সো আপনি এখান থেকে WMZ অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন। এরপর তিনটে দাঁড়িয়ে অপশনে চলে যাব, প্রোফাইল অপশনে আসার দরকার নেই। এরপর টিম পারফরমেন্স অপশনে আসবেন, আসার পরে এখানে আপনাদের টিমে কে কতটুকু পারফরমেন্স করেছে। আর শুধুমাত্র এখানে আপনার এই টিমে আছে মেম্বার, বিষয়টা এরকম না, আরো অনেক জায়গা থেকে এখানে বিভিন্ন মেম্বার আছে, সবগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। ওকে, এখান থেকে টিম পারফরমেন্স অপশন থেকে আপনি ডিটেলসে এই বিষয়গুলো দেখতে পারবেন, যে কে কত আর্নিং করেছে ডিটেলসে আপনি এখান থেকে ডিটেলসে দেখতে পারবেন। আচ্ছা, এরপর আসি হচ্ছে আমরা এখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্রজেক্ট। এখানে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কি প্রজেক্টে। আমরা প্রজেক্ট অপশনে ক্লিক করলাম। প্রজেক্ট অপশনে ক্লিক করার পরে আপনি মূলত এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। সো এখানে মূলত আপনাদের প্রজেক্টগুলো ডিজিলানার এনে দিয়েছে, আপনাকে জাস্ট এখান থেকে কাজগুলো নিয়ে মার্কেটিং করতে হবে। ওকে, এখানে কারো কোনো ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে না, ক্লায়েন্টের সাথে কাজ নিয়ে ডিসকাস করতে হবে না, কোনো কিছুই করতে হবে না। জাস্ট এখানে আপনার কাজগুলো আনা হয়েছে, 50% কাজ কমপ্লিট। জাস্ট আপনি এখান থেকে শুধুমাত্র মার্কেটিং করবেন। সো প্রজেক্টগুলো কিসের উপরে সেটা বোঝার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখান থেকে ভিউ নামে যে অপশনটা আছে, ভিউ অপশন টাচ করবেন। ভিউ অপশনে টাচ করলে আপনি দেখতে পারবেন যে প্রজেক্ট ডিসক্রিপশন, মানে প্রজেক্টের বিবরণী, আপনি সবকিছু এখান থেকে ডিটেলসে দেখতে পারবেন। নিচের দিকে আসবেন, আসার পর লেখা আছে সোর্স। সোর্স মানে হচ্ছে এই প্রজেক্টগুলো কোথা থেকে এসেছে, আর টার্গেটেড লোকেশন হচ্ছে কোথায় মার্কেটিং করতে হবে। প্রথম প্রজেক্টের টার্গেটেড লোকেশন হচ্ছে কানাডা, আপনাকে মূলত কানাডাতে মার্কেটিং করতে হবে। ওকে, কিভাবে মার্কেটিং করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। ওকে, আচ্ছা। আর সোর্স অপশনটা যদি লিঙ্কটা যদি আপনি কপি করেন, এই সোর্স অপশনের লিঙ্কটা যদি কপি করেন, উপরে প্লাস আইকন ক্লিক করে দেন, সার্চ দেন, তাহলে মূলত নতুন করে একটা ট্যাব ওপেন হবে। সো এই যে ওয়েবসাইটটা আপনি দেখতে পাচ্ছেন এখানে, এই যে ওয়েবসাইটটা আপনি দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে হচ্ছে একটা ইবে। ইবে কি? ইবে হচ্ছে মূলত একটা ই কমার্স ওয়েবসাইট। যে ওয়েবসাইটের মাধ্যমে যেমন আমাদের দেশে দারাজ, ঠিক তেমন বাইরের দেশে আছে ইবে রয়েছে, আলিবাবা রয়েছে, আমাজন রয়েছে। সো ইবেটাও একটা কি ই কমার্স ওয়েবসাইট। এই ই কমার্স ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন আউটলেট আছে। সো এখান থেকে আপনি এটা দেখবেন। ওকে, এখানে বিভিন্ন পিকচার আছে, মার্কেটিং করার ক্ষেত্রে পিকচার গুলো লাগবে। এক একটা সময় এক একটা পিকচার আপনি এক একটা সময় এক একটা পিকচার আপনি ব্যবহার করতে পারবেন। এরপর হচ্ছে এখান থেকে আমরা প্রথম প্রজেক্টে দেখতে পেলাম যে আমাদের প্রথম প্রজেক্টের হচ্ছে কিসের উপরে ভিত্তি করে, আমাদের প্রথম প্রজেক্টটা হচ্ছে ক্লোথিং ব্র্যান্ডের উপরে ভিত্তি করে এটা। দ্বিতীয় যে প্রজেক্ট আছে সেটা ভালোভাবে বোঝার জন্য আপনাকে ভিউ অপশনে ক্লিক করতে হবে। দেন আপনি এখান থেকে ডিটেলসে প্রজেক্টের বিবরণী সবকিছু ডিটেলসে দেখতে পারবেন। দ্বিতীয় প্রজেক্টটা যেটা আছে সেটা টার্গেটেড লোকেশন ইউএসএ। প্রথম যে প্রজেক্টটা ছিল তার টার্গেটেড লোকেশন ইউকে, দ্বিতীয় প্রজেক্টটা হচ্ছে ইউএসএ। আর সোর্স, সোর্স অপশনে মূলত আপনি এখান থেকে লিঙ্কটা ওপেন করলে এরকমই দেখতে পারবেন। ওকে, সো এটা এগুলো আপনি দেখবেন। এরপর হচ্ছে 3 নম্বর যে প্রজেক্টটা, ভিউ অপশনে ক্লিক করব, প্রজেক্ট ডিটেলস এখানে আছে। 3 নম্বর প্রজেক্টের সোর্স হচ্ছে এখানে দেওয়া আছে, আর টার্গেটেড লোকেশন হচ্ছে ইউকে। আপনাকে মূলত ইউকে বলতে ইউনাইটেড কিংডম, সেখানে মার্কেটিং করবেন। কিভাবে মার্কেটিং করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সেটা। ওকে,
সো কিভাবে মার্কেটিং করবেন আপনাকে আমি সেটা দেখিয়ে দেবো ডিটেলস। সো এই প্রজেক্টগুলো হচ্ছে ক্লোথিং ব্র্যান্ডের, যেগুলো মূলত এখান থেকে নিয়ে আমাদের মার্কেটিং করতে হবে। সো আপনারা কি বুঝতে পারছেন যে এই প্রজেক্টগুলো কিসের উপরে, আমরা কি নিয়ে মার্কেটিং করতে যাচ্ছি? এই বিষয়টা কি ক্লিয়ার? আমাকে জুমের চ্যাট বক্সে বলেন একটু। এখানে প্রজেক্ট গুলো হচ্ছে আমি, আপনাদের প্রজেক্ট নিতে হবে না, কারোর সাথে কোনো কনভারসেশন করতে হবে না। দেন প্রজেক্ট গুলো আপনাদের এনে দেওয়া হয়েছে, আপনি জাস্ট এখান থেকে কাজগুলো নিয়ে আপনি শুধুমাত্র মার্কেটিং করবেন। ওকে, কিভাবে কাজ নেবেন, কিভাবে মার্কেটিং করবেন সেটা আমি আপনাদের একটু পরেই দেখে দেবো। উম, আচ্ছা, থ্যাংক ইউ। সো এরপরে মূলত হচ্ছে আমাদের এই প্রজেক্টগুলো কোথা থেকে নেব, কিভাবে নেব, সেটা আমি একটু পরে লাস্টে আপনাদেরকে দেখিয়ে দেবো। ওকে, সো এখন মূলত যে কাজটি করব সেটা, আপনি আমাকে একটু 2 মিনিট সময় দেবেন, আমি আসতেছি। 2 মিনিট পরে মূলত নেক্সট টপিকটা নিয়ে আমরা আলোচনা করব। ওকে, সো আমাদের ক্লাসের নেক্সট টপিকটা হচ্ছে কিভাবে হাউ টু ক্রিয়েট ডিজিটাল মার্কেটিং ফানেল, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। সো একটু সময় দেবেন, 1 থেকে 2 মিনিট। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, সো আমাদের আজকের ক্লাসের 3 নম্বর টপিক হচ্ছে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং ফানেল, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, সো ডিজিটাল মার্কেটিং ফানেল বিষয়টা কি, আপনি একটু নিজে যদি গুগল করে রিসার্চ করেন, মানে গুগল করে যদি দেখেন তাহলে সব থেকে বেটার হয়। জাস্ট আপনি গুগল ক্রোমটা ওপেন করবেন, ওপেন করার পরে সার্চ দেবেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং ফানেল। ডিজিটাল মার্কেটিং ফানেল লিখলে বিভিন্ন ধরনের এআই ওভারভিউ, এগুলো সংখ্যা এক্সাম্পল আপনি এখান থেকে দেখবেন। ওকে, আর এই ফানেলগুলো মূলত আপনি ইমেজ অপশনে গেলে আপনি বিভিন্ন ইমেজ দেখতে পারবেন। সো এই ফানেলগুলো হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট, এগুলো কোথা থেকে পাওয়া যায়, এগুলো মূলত বিভিন্ন আমেরিকান ওয়েবসাইট মূলত প্রোভাইড করে থাকে। তার মধ্যে জনপ্রিয় কিছু ওয়েবসাইট আছে, তার মধ্যে একটা ওয়েবসাইট হচ্ছে পিডি লিঙ্ক। আপনি গুগল ক্রোম ওপেন করবেন, পিডি লিঙ্ক লিখবেন। পিডি লিঙ্কের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে আপনি এখান থেকে এটা দেখতে পারবেন। সো আমি এটা অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করতেছি। সো আপনি এটা দেখবেন। নেট কানেকশন হয়তো প্রবলেম।
আচ্ছা, সো পিটি লিঙ্ক ওয়েবসাইটটা ওপেন হবে। এটা মূলত হচ্ছে কি বিক্রি করে, তারা মূলত হচ্ছে ডিজিটাল মার্কেটিং ফান্ডগুলো প্রোভাইড করে থাকে। সো আপনি এখানে প্রাইজিং অপশনে আসবেন, প্রাইজিং অপশন আসলে তিনটে প্রাইজিং প্যাকেজ দেখতে পারবেন। সো বিগিনার, মার্কেটার, হচ্ছে সুপার অ্যাফিলিয়েট, এগুলো দেখবেন। এর পাশাপাশি আরেকটা ওয়েবসাইট আছে হচ্ছে কাছাকাছি, সে নাম হচ্ছে গুগল টু। আপনি গুগল ক্রোম ওপেন করবেন, দেন গুগল টু লিখবেন, দেন গুগল টু যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেটা মূলত আপনি এখান থেকে পেলে হবে, এটা আপনি দেখবেন। এর প্রাইজিং অপশনে যাবেন, তারপরে এখানেও তিনটে প্যাকেজ আছে, একটা হচ্ছে বিগিনার, মার্কেটার, হচ্ছে বিজনেস। আমরা মূলত হচ্ছে বিজনেস যে প্যাকেজটা আছে সেটা মূলত আমরা ব্যবহার করব। সো এগুলো হচ্ছে প্রিপেইড। প্রিপেইড মানে হচ্ছে এগুলো আপনাকে ফান্ডের লাগে কিনতে হবে, তারপর সেটা ব্যবহার করতে হবে। যেহেতু কেনার কাজটা আপনি কি করতেছেন, কেনার কাজটা হচ্ছে ডিজিটালের মাধ্যমে করতেছেন। ডিজিটাল যে কাজটি করবে, আপনার এটা টিমের বাল্ক আকারে কিনে, টিমের মাধ্যমে কিনে আপনাদের জিমেলে তারা ফানেলে ইনভাইটেশনটা পাঠাবে। ওকে, সো এখান থেকে কোন জিমেলে পাঠাবে, কখন পাঠাবে, কাদের পাঠাবে, যারা মূলত আজকে ক্লাসের আগে ফুল পেমেন্ট করেছেন তাদেরকে আজকে ক্লাসের মধ্যে পেমেন্ট করবে। ওকে, মানে পাঠাবে গুগল টু ইনভাইটেশনটা। সো কোন জিমেইলে পাঠাবে, আপনি প্রথমে যদি গুগল ফর্মটা কমপ্লিট করে থাকেন, সবকিছু যদি গুগল ফর্মটা ঠিক থাকে, তাহলে আপনার সেই জিমেইলে আপনি পেয়ে যাবেন। জাস্ট আপনি জিমেইলটা ওপেন করবেন। জিমেইলটা ওপেন করার পরে আপনি দেখতে পারবেন যে এরকম একটা ইনভাইটেশন পেয়েছেন, ইউ আর ইনভাইটেড টু গুগল টু, এরকম একটা মেল পাবেন। সো এটা হতে পারে ইনবক্সে পাবেন, ইনবক্সে প্রাইমারি নামে যে সেকশনটা আছে সেটা পাবেন। অথবা আপনি নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখান থেকে স্প্যাম বক্সটা চেক করে দেখবেন, এই যে স্প্যাম বক্স আছে কিনা। অল মেল অপশন চেক করে দেখবেন। অথবা আপনি উপরে সার্চ মেল নামে যে অপশনটা আছে, এখানে এই যে উপরে সার্চ মেল অপশনে ক্লিক করবেন, লিখবেন যে গোগো টু লিখবেন, তাহলে গোগো টু থেকে যে মেলটা মূলত আপনাদেরকে প্রোভাইড করা হয়েছে সেই মেলটা আপনি এখান থেকে দেখতে পারবেন। সো এরপর আপনি কি করবেন, এরপর ইনভাইটেশন পাওয়ার পরে প্রথম কাজ হচ্ছে আপনার ইনভাইটেশনটা নেওয়ার পরে যে কাজটি করবেন, যখন আপনাকে ইনভাইটেশন পাঠাবে জিমেলে, তার অল্প কিছুক্ষণের মধ্যে আপনি ট্রাই করবেন যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য। অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করব, দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য নিচের দিকে রেজিস্টার্ড নাও যে বাটনটা আছে, রেজিস্টার নাও বাটনে চাপ দেবেন। রেজিস্টার্ড নাও বাটনে চাপ দিলে নতুন করে একটা ট্যাব ওপেন হবে। ওকে, নতুন করে কি ওপেন হবে, নতুন করে একটা ট্যাব ওপেন হবে। ট্যাব ওপেন হওয়ার পরে আপনি এরকম দেখতে পারবেন, এখানে বলবে কমপ্লিট রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে বলবে। তারপরে আছে আপনি এখান থেকে দেখতে পারবেন জিমেল দেখতে পারবেন। আপনি এখানে জিমেলটা কিন্তু চেঞ্জ, এডিট, ডিলিট কোনো কিছুই করতে পারবেন না। এরপর হচ্ছে নিচের দিকে একটা অপশন লিখবেন, এখানে একটা অপশন আছে, একটা হচ্ছে ফুল নেম। তো আপনাকে বলবে ইন্টার ইউর ফুল নেম, আপনি এখানে ফুল নেম দিতে হবে। দেন তারপর হচ্ছে ইন্টার এ স্ট্রং পাসওয়ার্ড, আপনাকে মূলত একটা পাসওয়ার্ড দিতে হবে। এই পাসওয়ার্ডটা মূলত আপনাকে কি দিতে হবে, এখানে কিন্তু লগ ইন করার সময় লাগবে। তো যখন আপনি এই পাসওয়ার্ডটা দিবেন, তখন এটা পাসওয়ার্ড আপনাকে মনে রাখতে হবে। মনে না রাখলে কিন্তু আপনি এটা কি করতে পারবেন না, পরবর্তীতে এই ফান্ডের ওয়েবসাইটে আপনি আসতে পারবেন না। সো এখান থেকে আপনি আপনার মতো করে একটা পাসওয়ার্ড দেবেন, যে পাসওয়ার্ডটা আপনি মনে রাখতে পারবেন। এরপর আপনাকে কি করতে হবে, এই যে জিমেলটা দেখতে পাচ্ছেন, আপনার এই আমার জায়গায় আমার জিমেল দেখতে পাচ্ছি, আপনি কিন্তু আপনার জিমেল দেখতে পারবেন, আপনি কিন্তু অন্য কারো জিমেল দেখতে পারবেন না। সো মনে রাখতে হবে আপনাকে, যে জিমেলে আপনি ইনভাইটেশন পাবেন ওই জিমেলটা দিয়ে রেজিস্ট্রেশন করবেন, পরবর্তীতে ওই জিমেলটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। ওকে, এরপর আমরা কি করব, এরপর যে কাজটি করব, রেজিস্টার্ড নামে যে বাটনটা আছে, রেজিস্টার্ড, এই বাটনে টাচ করব। রেজিস্টার বাটনে টাচ করলে আপনার এখানে আসবে কমপ্লিট ইউর রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন সাকসেসফুল, ইউ ক্যান নাও লগ ইন। আপনার রেজিস্ট্রেশনটা সাকসেসফুল হয়ে গেছে, দেন আপনাকে লগ ইন করতে বলবে। লগ ইন করার জন্য লগ ইন যে বাটনটা আছে, লগ ইন বাটনে চাপ দেবো। লগ ইন বাটনে চাপ দেওয়ার পরে আপনি মূলত এরকম দেখতে পারবেন, লগ ইন উইথ মেল দেখতে পারবেন। তারপরে এখানে জিমেল পাসওয়ার্ড হবে, সো আপনি এখান থেকে আপনার জিমেল পাসওয়ার্ড দেবেন। এখানে কোন জিমেল পাসওয়ার্ড দেব, আপনি যখন রেজিস্ট্রেশন করলেন একটু আগে, যখন রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করার সময় যে জিমেল পাসওয়ার্ড দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন, সেই জিমেল পাসওয়ার্ড দিয়ে আপনি এখান থেকে লগ ইন করবেন। ওকে, এখানে কিন্তু অন্য কোনো জিমেল বা পাসওয়ার্ড দিলে কিন্তু লগ ইন হবে না। রেজিস্টার্ড যে মেলটা করবেন সেটা দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে আপনি এখান থেকে লগ ইন নামে নামে যে অপশনটা আছে এই অপশনে টাচ করবেন, তাহলে লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পরে ফোনে যখন কাজ করবেন তখন মূলত ড্যাশবোর্ড ওভারভিউ দেখতে পারবেন। আর ল্যাপটপে যখন কাজ করবেন তখন মূলত আপনি এইরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। সো এইরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। সো আপনারা কি বুঝতে পারছেন যে কিভাবে মূলত আপনি আহ ইনভাইটেশন পাওয়ার পরে কিভাবে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবেন?
আচ্ছা, থ্যাংক ইউ। তো যখন যখন আপনার হচ্ছে লগ ইন হয়ে গেল, এরপরে মূলত বাকি কাজগুলো শুরু হবে। ওকে, সো এরপর হচ্ছে আমরা এখান থেকে তিনটে ডায়রি যে অপশনটা আছে এই অপশনে টাচ করব। দেন এখানে মূলত আজকে আমরা একটা ব্যবহার দেখবো, সেটা হচ্ছে ফানেলের ব্যবহার এবং রিপোর্ট। অ্যানালাইটিক্স অপশন থেকে আপনি রিপোর্ট পাবেন, আর ফানেলের অপশন মূলত দুটো অপশন দেখতে পাবেন। একটি হচ্ছে ম্যানেজ ফানেল, একটি হচ্ছে ক্রিয়েট এ নিউ ফানেল। আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমে ক্রিয়েট এ নিউ ফানেল নামে যে বাটনটা আছে, ক্রিয়েট এ নিউ ফানেল বাটনে টাচ করবেন। ক্রিয়েট এ নিউ বাটনে টাচ করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। সো এই ইনফরমেশন গুলো মূলত আপনাকে কমপ্লিট করতে হবে। সো এখন মূলত কি এখানে চাচ্ছে ফানেল নেম। ফানেল নেমটা হচ্ছে যে কোনো কিছু আপনি এখানে দিতে পারেন। সো যেহেতু আমরা আজকে ভিজুডি নিয়ে আলোচনা করতেছি, তো আপনি এখান থেকে ভিজুডিটা দেবেন। নেক্সট ক্লাসে যখন আরেকটা আমরা মার্কেট প্লেস নিয়ে কাজ করব, তখন তার নাম দেবেন। ডোমেন এখানে যে কোনো একটা সিলেক্ট করে দেবেন। তারপরে লিঙ্ক ওয়ান জায়গায় কি দেবো, লিঙ্ক ওয়ানের জায়গায় মূলত প্রজেক্টের লিঙ্ক গুলো দেবো। সো আপনাদের কাছে যাদের ফানেল গুলো থাকবে তাদের প্রজেক্টের লিঙ্ক গুলো অ্যাক্টিভ করে দেওয়া হবে। সো আমি আমার পার্সোনাল অ্যাকাউন্টে লগ ইন করি। সো এখান থেকে আপনি অ্যাক্টিভ করা থাকবে এই প্রজেক্টগুলো। ওকে, জাস্ট আপনি এখান থেকে কপি করবেন, এই লিঙ্কটা কপি হয়ে যাবে। দেন আপনি এখান থেকে এই লিঙ্কটা পেস্ট করে দেবেন। তারপর হচ্ছে কান্ট্রি। কান্ট্রিটা মূলত এখান থেকে প্রথম প্রজেক্টের কান্ট্রি কি ছিল, প্রথম প্রজেক্টের কান্ট্রি ছিল হচ্ছে কানাডা। ঠিক আছে, সো আপনি এখান থেকে কানাডা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে এখান থেকে ক্লোক হচ্ছে যে কোনো একটা কিছু আপনি এখানে দেবেন, এক দুই বা যে কোনো একটা র্যান্ডমলি দেবেন। যেহেতু আমাদের প্রজেক্ট এখন পর্যন্ত কয়টা, আমাদের প্রজেক্ট এখন পর্যন্ত তিনটা, সো আমরা এখান থেকে অ্যাড লিঙ্ক তিনবার দেবো। সো আবার সেম ফর্মুলাটাই ফলো করব। দেন আমরা আবার লিঙ্ক টু জায়গায় আমরা ভিজিটিতে যাব, যার পর আমরা এখান থেকে কপি করব। দেন তারপর এখান থেকে গুগলতে আসবো, আসার পরে লিঙ্কটা পেস্ট করে দেবো। কান্ট্রি, দ্বিতীয় প্রজেক্টের যে কান্ট্রি ছিল সেটা হচ্ছে ইউএসএ। সো আমরা এখান থেকে ইউএসএ সিলেক্ট করে দেবো। তারপরে হচ্ছে ক্লোক হচ্ছে এখান থেকে আপনি আপনার মতো করে যে কোনো একটা দেবেন। তারপর হচ্ছে 3 নম্বর লিঙ্ক, আবার এখান থেকে গুগল ভিজিটিতে যাব, কপি করব 3 নম্বর লিঙ্কটা, আবার এখান থেকে গুগলতে আসবো, আসার পর আমরা এখান থেকে পেস্ট করে দেবো। 3 নম্বর প্রজেক্টের কান্ট্রি কি ছিল, ইউকে ছিল। ইউকে হচ্ছে ইউনাইটেড কিংডম। তারপর হচ্ছে ক্লোক হচ্ছে আপনি এখান থেকে দেবেন। তাহলে কি কি দিলাম, প্রথমে নামের জায়গায় আপনার নামও দিতে পারেন, ফানেল নেম। ভিজিটি দিলে বেটার, যেহেতু আমরা ভিজিটি নিয়ে আজকে কাজ করতেছি, তো আপনি ভিজিটি দেবেন। ডোমেন যে কোনো একটা সিলেক্ট করে দেবেন, লিঙ্ক ওয়ানের জায়গায় প্রজেক্টের লিঙ্ক দেবেন। তারপর ডিটেলস এবং সবকিছু দেবেন। যখন আপনার ডিটেলস এগুলো দেওয়া শেষ হয়ে যাবে, তখন নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দুটো অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে অ্যাড লিঙ্ক আর একটা হচ্ছে ক্রিয়েট। আপনাকে মূলত ক্রিয়েট নামে যে অপশনটা আছে, ক্রিয়েট অপশনে চাপ দেবেন। তারপর সাকসেসফুল, ওকে সাকসেসফুল, এটা তাহলে অ্যাকাউন্টের লিঙ্ক ক্রিয়েট হয়ে গেল। এখন এটা আপনি ম্যানেজ ফানেল অপশনে যাবেন, যাওয়ার পরে এখান থেকে এই লিঙ্কটা নিয়ে মূলত আমার মার্কেটিং করতে হবে। আর নিচের দিকে বেশ কিছু অপশন আছে, ডিলিট, ডিলিট করে দেওয়া। এডিট মানে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, আর ভিউ মানে আপনি এখান থেকে প্রজেক্ট গুলো দেখতে পারবেন। এখান থেকে আবার অ্যাড লিঙ্ক করতে পারবেন, ডিলিট করতে পারবেন, এভরিথিং আপনি এখান থেকে ম্যানেজ ফানেল অপশন থেকে করতে পারবেন। সো এই ম্যানেজ ফানেল অপশন থেকে যে লিঙ্কটা পাবেন, এই লিঙ্কটা নিয়ে মূলত হচ্ছে আমাদের মার্কেটিং করতে হবে। সো আপনার কি বুঝতে পারছেন যে আমরা কি নিয়ে মার্কেটিং করতে যাচ্ছি? আচ্ছা, সো আপনারা ইনভাইটেশন পাবেন। ওকে, এই নিয়ে টেনশন করতে হবে না, ইনভাইটেশন ক্লাসের শেষের দিকে পাবেন। আমরা ক্লাসটা কন্টিনিউ করি, তাহলে আপনাকে আহ, পাঠিয়ে দেওয়া হবে। ওকে, এই নিয়ে টেনশন করতে হবে না।
পাবেন আপনি। ইনভাইটেশন যখন পাবেন তখন আপনাকে আমি সময় দেব রেজিস্ট্রেশন করার জন্য, ওকে? আচ্ছা, তো এই পর্ব হচ্ছে আমাদের মার্কেটিং পার্ট। মার্কেটিং পার্টটা হচ্ছে গুরুত্বপূর্ণ। কিভাবে মার্কেটিং করব সেই বিষয়টা নিয়ে মূলত আমরা এখন জানবো, ওকে? তো এই পার্টটুকু হচ্ছে আমি ফোন থেকে দেখাবো আপনাদের। তো আপনারা একটু আমাকে 1 মিনিট সময় দেবেন, আমি ফোন থেকে জয়েন করতেছি। আচ্ছা, তো যখন আপনি ফোনে কাজ করবেন তখন মূলত আপনাকে গুগল ক্রোম ব্রাউজার থেকে কাজ করতে হবে। এই যে গুগল ক্রোম ব্রাউজার, এই যে ক্রোম ব্রাউজার, যে ব্রাউজারটা আছে এই ব্রাউজারটা ওপেন করে কাজ করতে হবে। এই যে ব্রাউজারটা ওপেন করে কাজ করতে হবে। সো আমরা হচ্ছে তো ক্লাসের সময় আমি দেখিয়ে দিলাম আপনাদের জুমের চ্যাট বক্সে মূলত বেশ কিছু লিঙ্ক দিলাম, আপনি লিঙ্কটি ওপেন করে কাজ করলেন। কিন্তু পরবর্তীতে আপনি এই ওয়েবসাইটে আসবেন কিভাবে? গুগল ক্রোম ওপেন করে মূলত সবসময় আপনাকে ব্যবহার করতে হবে গুগল ক্রোমটা। এই যেটা আমি এখন একটু আগে ওপেন করলাম সেটা আপনি ওপেন করবেন। ওপেন করার পরে এরকম এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। সো আপনি যদি ডিজি লার্নার আসতে চান তাহলে আপনার এখান থেকে ডিজি লার্নার এখান থেকে লিখতে হবে, ডিজি লার্নার লিখবেন। ডিজি লার্নার লেখার পরে ডিজি লার্নার যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা ওপেন করবেন আপনি। জুমের চ্যাট বক্সে তো ভাই টিম আইডি সবকিছু ডিটেলসে দেওয়া আছে, তারপরে যদি আপনারা টিম আইডি চান তাহলে হবে। জুমের চ্যাট বক্স ফলো করেন, জুমের চ্যাট বক্সে সবকিছু দেওয়া আছে। তাহলে ডিজিটাল ওয়েবসাইটে আসবেন, আর পর আসার পরে এখানে সাপোর্টে মেসেজ দেন। সাপোর্টে মেসেজ দিলে আপনি সাপোর্ট অপশনটা ওপেন হবে। দেন সাপোর্ট থেকে বের হবেন কিভাবে? আপনি এখানে চ্যাট শুরু করুন, এখানে নাম ইনফরমেশন দিয়ে চ্যাট শুরু করবেন। সেটা একবারে দিতে হবে, বারবার দিতে হবে না। তারপরে এখান থেকে চ্যাট যে অপশনটা আছে উপরে গুণন চিহ্ন যে অপশনটা আছে এই অপশনে টিক মার্ক করে দেন, তাহলে আপনার এটা ক্লোজ হয়ে যাবে। এরপর আপনি হচ্ছে ধরেন আরেকটা ওয়েবসাইটে আসবেন। ধরেন আপনি ভিজুরিতে আসবেন। কিভাবে আসবো? উপরে প্লাস আইকনে ক্লিক করবো, দেন সার্চ দেবো। সার্চ দেওয়ার পর লিখবো যে ভিজুরি.কম। দেন ভিজুরি.কম লেখার পর যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেটা ওপেন করবে। দেন এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করবো। দেন এখানে জিমেল পাসওয়ার্ড দিয়ে আমরা এখান থেকে লগ ইন করবো। দেন তারপরে হচ্ছে আমরা এখান থেকে প্রজেক্ট অপশনে চলে যাবো। এখান থেকে ডিটেলস দেখতে পারবো। এরপর হচ্ছে ধরেন আপনি আরেকটা ওয়েবসাইটে আসবেন, তো কি করবেন? এরপর প্লাস আইকনে ক্লিক করবেন। দেন আপনি এখানে সার্চ দেবেন যে গোগো টু। দেন গোগো টু লিখে সার্চ দেবেন। দেন আপনি এখান থেকে গুগল টু ওপেন হবে, এখান থেকে আপনি লগ ইন করবো। জিমেল পাসওয়ার্ড দিয়ে এখান থেকে লগ ইন করবো। যেহেতু আমরা প্রথমে কি দেখেছি, প্রথমে হচ্ছে দেখেছি কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়। পরে দেখলাম, এখন দেখলাম হচ্ছে কিভাবে আপনি পরবর্তীতে ওয়েবসাইট গুলোতে আসবেন। দেখেন আমাদের কিন্তু 4-3টে ট্যাব ওপেন করে হয়েছে এবং আমি কিন্তু চাইলে যে কোনো ট্যাবে সুইচ করে দিতে পারি। আমি কিন্তু যে কোনো ট্যাবে ইচ্ছা করে কিন্তু দিতে পারি। এটাকে বলা হয় মিনিমাইজ ট্যাব, ওকে? মিনিমাইজ ট্যাব, এখানে মিনিমাইজ করে রাখা হয়। আচ্ছা, তো আমাদের এরপরে হচ্ছে সবকিছু রেডি, আমাদের মূলত এরপরে হচ্ছে মার্কেটিং এ যেতে হবে। তো আজকে হচ্ছে আমি দুটো মার্কেটিং দেখাবো আপনাদের। একটি হচ্ছে ফেসবুক রিলস মার্কেটিং, আর একটি হচ্ছে বিভিন্ন ইউএসএ, ইউকে এবং ইউকে কানাডা কেন্দ্রিক হচ্ছে গ্রুপ মার্কেটিং। সো মার্কেটিং করার ক্ষেত্রে আপনাদের মূলত যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাদের ফেসবুক আইডি লাগবে। সো আপনারা একটু জুমের চ্যাট বক্সে বলেন যে কে কটা মূলত ফেসবুক আইডি ইউজ করেন, আমাকে জুমের চ্যাট বক্সে বলেন। ডুপ্লিকেট ডুপ্লিকেট নাম্বার মানে হচ্ছে আপনার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, জাস্ট আপনি ওই নাম্বার দিয়ে লগ ইন করবেন তাহলেই হবে। আচ্ছা,
আচ্ছা, অনেকে লিখেছেন একটা দুটো তিনটা আইডি আছে। সো যাদের একাধিক আইডি আছে তাদের আইডি করে ক্রিয়েট করতে হবে না, যাদের আইডি নেই তাহলে তারা এখান থেকে আইডি ক্রিয়েট করবেন। যদি আপনি ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এই বিষয়টা না জানেন তাহলে আপনি কি করবেন, ইউটিউব ওপেন করবেন। ইউটিউবটা ওপেন করবেন, ওপেন করার পরে সার্চ অপশনে চলে যাবেন, যাওয়ার পর লিখবেন যে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট ইন ফোন। ফোনের মাধ্যমে কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তার একটা ভিডিও দেখবেন, ভিডিও দেখে আপনি সেটা দিয়ে ক্রিয়েট করবেন, সেটা দিয়ে মার্কেটিং করবেন। আচ্ছা, এরপর মার্কেটিং যখন আপনি আইডিটা ওখানে থাকলো, আর যাদের একাধিক আইডি আছে সো তারা সেটা দিয়ে আজকে থেকে সেটা মার্কেটিং শুরু করে দেবেন। ওকে, এরপর হচ্ছে মার্কেটিং করার ক্ষেত্রে আমাদের বেশ কিছু ইনফরমেশন লাগবে, সেই পিকচারগুলো লাগবে, পিকচার টেক্সট লাগবে। সো আমরা পিকচার টেক্সটগুলো মূলত কোথা থেকে মূলত নেব, পিকচার টেক্সটগুলো মূলত হচ্ছে আমরা ভিজুরি থেকে নেব। ভিজুরি যে মার্কেট প্লেসটা আছে সেখান থেকে নেবেন। সো আমরা সোর্স অপশনে চলে যাব, ভিউ অপশনে যাওয়ার পর এখান থেকে সোর্স অপশনে চলে যাব, দেন আমরা কপি করব, প্লাস আইকন ক্লিক করব, দেন সার্চ দেব, দেন এখান থেকে গুগল থেকে পেলে হবে, দেন আপনার এটা এখান থেকে ওপেন হবে। সো পিকচার হচ্ছে যে কোনো গুগল থেকে পিকচার ডাউনলোড করার জন্য একটা উপায়, যে পিকচারটা আপনি ডাউনলোড করতে চাচ্ছেন, আপনি যে পিকচারটা ডাউনলোড করবেন, সো সেই পিকচার অপশনে চাপ দিয়ে ধরবেন, ইমেজ অপশন চাপ দিয়ে ধরবেন, তারপর এখান থেকে ডাউনলোড ইমেজ নামে যে অপশনটা আছে এই অপশনে চাপ দেবেন, তারপর ডাউনলোড এগিন অপশনে ক্লিক করবেন, তাহলে আপনার ইমেজটা এখান থেকে কি হবে, ইমেজটা মূলত আপনার এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। ওকে, সো ইমেজটা ডাউনলোড, একটা ইমেজ ডাউনলোড করা মানে আপনি আরো 10টা ইমেজ আপনি ডাউনলোড করতে পারবেন। ওকে, গুগল থেকে এটাই মূলত প্রসেস, যে এইভাবে মূলত ডাউনলোড করতে হয়। আর এখান থেকে মূলত টেক্সট গুলো নিতে পারেন, এই যে নিচের দিকে টেক্সট আছে, বিভিন্ন সময় বিভিন্ন আপনি র্যান্ডমলি যে কোনো আপনি যে আইডিটা ইউজ করেন সেই আইডিটা নামে না খুলে অন্য কোনো নাম দিয়ে ক্রিয়েট করবেন, তাহলেই হবে, আর কোনো প্রবলেম হবে না। র্যান্ডমলি যে কোনো আইডি ক্রিয়েট করলেই হবে। বুঝা গেছে? এখান থেকে নিচের দিকেও মূলত বেশ কিছু টেক্সট আছে, সেখান থেকে আপনি টেক্সট গুলো নিতে পারবেন। ওকে, আচ্ছা, আমাদের সবকিছু রেডি। আমরা কিভাবে গুগল থেকে পিকচার ডাউনলোড করব সেই বিষয়টা আমরা জানলাম। তারপর হচ্ছে আমরা কিভাবে আহ ভিডিওটিতে আসবো সেই বিষয়টা জানলাম। আমরা কিভাবে প্রজেক্টগুলো এখান থেকে নেব সেই বিষয়টাও জেনেছি আমরা। ওকে, আচ্ছা, এখন মূলত হচ্ছে আমাদের মার্কেটিং এ যেতে হবে। তো প্রথম আমি দুইটা ধাপে মার্কেটিং দেখাবো আপনাদের। একটি হচ্ছে ফেসবুক রিলস মার্কেটিং, আর একটি হচ্ছে বিভিন্ন ইউএসএ, ইউকে এবং কানাডা কেন্দ্রিক গ্রুপ মার্কেটিং। সো মার্কেটিং করার ক্ষেত্রে আমার আইডি লাগবে, যে সেকেন্ডারি যে আইডিটা আছে সেই আইডি দিয়ে মার্কেটিং করবেন, যে কোনো র্যান্ডমলি আইডি হলে হবে। ফেসবুক ওপেন করব। ও, এখানে একটা জিনিস কথা আছে, সেটি হচ্ছে আপনি যদি ল্যাপটপে কাজ করেন, সো আপনি যদি ল্যাপটপে কাজ করেন তাহলে কিন্তু ল্যাপটপে কিন্তু ফেসবুক আইডি থেকে আপনি কি করতে পারবেন না, রিলস আপলোড দিতে পারবেন না। সো আপনি কিন্তু কি পারবেন না, আপনি কিন্তু ওখান থেকে রিলস আপলোড দিতে পারবেন না। আপনাকে অবশ্যই ফোনে যখন আপনি কাজ করবেন ফোন থেকে আপনাকে রিলস আপলোড দিতে হবে। মানে ল্যাপটপ ডেস্কটপে হচ্ছে আর ফেসবুক আইডি থেকে রিলস আপলোড করার কোনো অপশন নেই। আপনি পেজ থেকে মূলত ল্যাপটপে ব্যবহার করতে পারবেন, রিলস আপলোড দিতে পারবেন। সো আমরা প্লাস আইকন ক্লিক করব, দেন এখান থেকে রিলস নামে যে অপশনটা আছে এই অপশন সিলেক্ট করব। দেন আমাদের হচ্ছে প্রথম প্রজেক্টটা কোনটা, প্রথম প্রজেক্টটা হচ্ছে কানাডার। সো আমরা এখান থেকে কানাডার, এখান থেকে সিলেক্ট মাল্টিপল অপশন ক্লিক করব, দেন এখান থেকে কানাডার যে পিকচারটা আছে সেই পিকচারটা আমরা এখান থেকে নেব। এগুলো দুই তিনটা পিকচার আপনার মতো করে আপনি এখান থেকে নেবেন। ওকে, এরপর হচ্ছে আমরা নেক্সট অপশনে চলে যাব। নেক্সট অপশনে আসার পর এখান থেকে স্কিপ, যদি সাউন্ড আসে তাহলে আপনি এখান থেকে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। সো আপনার মতো করে আপনি দেবেন। এরপর হচ্ছে নেক্সট, এখান থেকে আসার পরে আমরা টেক্সট অপশন দেব। টেক্সট অপশন আসার পরে এখান থেকে আপনি কিছু আই ক্যাচিং টেক্সট দেবেন। এই প্রজেক্টের মূলত 20% অফ ছিল, সো আমরা সেটা দিলে আমাদের সব থেকে বেটার হবে। সো আমরা এখান থেকে অফ দিলাম, 20% অফ। সো এরপর হচ্ছে আমরা এখান থেকে এটা লিখে দিয়ে একটু বড় করে দেই। সো এখান থেকে ধরে আমরা একটু বড় করে দিই। ওকে, এরপর হচ্ছে আমরা নেক্সট অপশনে চলে যাব। নেক্সট অপশনে আসার পরে আপনি এই যে ইন্টারফেসটা আছে এই ইন্টারফেসটা মূলত আপনাকে কি করতে হবে, পূরণ করতে হবে। কিভাবে পূরণ করব,
অ্যাড টপিক নামে যে অপশনটা আছে এখানে অপশনে ক্লিক করব। দেন এখান থেকে আপনাকে ক্যাটাগরি চুজ করতে হবে। এখানে অনেক ধরনের ক্যাটাগরি আছে, মূলত আপনাকে তিনটে ক্যাটাগরি দিতে হবে, যেহেতু আমাদের প্রজেক্টগুলো যে প্রজেক্ট রিলেটেড আমরা কাজ করতেছি ক্লোথিং ব্র্যান্ডের, সেই রিলেটেড মূলত একটা ক্যাটাগরি এখানে যায়, সেটা হচ্ছে ক্লোথিং অ্যান্ড অ্যাক্সেসরিজ। এই অপশনটা আসতে দেবো। দেওয়ার পরে মূলত আমরা এখান থেকে উপরে সেভ অপশন চলে যাব। সেভ অপশন দেওয়ার পরে আমাদের এখানে অ্যাড এআই লেভেল এটা দেওয়ার দরকার নেই, লোকেশন আমরা সিলেক্ট করব। এখানে টার্ন অন দেওয়ার দরকার নেই, আমরা সার্চ অপশনে চলে যাব, কানাডা লিখবো। এখন এখানে হচ্ছে আমি একটা মার্কেটিং দেখাবো আপনাদের। আপনাদের কিন্তু একটা আইডি থেকে মিনিমাম 15 থেকে 20টা পর্যন্ত কি করতে হবে, পোস্ট আপলোড দিতে হবে। ওকে, সো এটা হচ্ছে বিষয়। আর আরেকটা হচ্ছে বিষয় হচ্ছে সেটি সেটি হচ্ছে আপনি একবার কানাডা থেকে দেবেন, কানাডার বিভিন্ন যে সিটিগুলো আছে এই সিটিগুলো থেকে রিলস আপলোড দেবেন, 15 থেকে 20টা পর্যন্ত আপনি আপলোড দেবেন। তো আমরা এখান থেকে সার্চ দেবো, সার্চ দেওয়ার পরে কানাডার লোকেশনটা অ্যাড হলো। অ্যাড ট্যাগ পিপল এবং ইনস্টাগ্রাম এটা তার দরকার নেই। হু ক্যান সি দিস রিলস আপনাকে এটা পাবলিক রাখতে হবে। এই যে পাবলিক যে হু ক্যান সি দিস রিলস, এই অপশনটা আপনাকে পাবলিক রাখতে হবে, পাবলিক না রাখলে কিন্তু হবে না। উপরে ডিসক্রাইব ইউর রিলস এবং ইউ ক্যান অলসো অ্যান্ড হ্যাশট্যাগ হেয়ার যে অপশনটা আছে, এখানে মূলত আপনার প্রজেক্টের বিবরণী বা রিলসের বিবরণী এখানে অ্যাড করতে হবে। তো রিলসের বিবরণী কোথায়? রিলসের বিবরণীটা হচ্ছে মূলত আমাদের এই যে এখানে। সো এখান থেকে আমরা নেব এটা, এখান থেকে পিকচার করব সোর্স অপশন থেকে। এখান থেকেও নিতে পারেন, ভিডিওটি থেকেও নিতে পারেন, আপনার ইচ্ছা। সো আপনি এখান থেকে নেব যে কোনো একটা। প্রথমে টাইটেল যখন আপনি যেহেতু একটা একটা প্রজেক্টরে 3-4টে পোস্ট বা রিলস আপলোড দেবেন, প্রথমে আপনি টাইটেলটা নেবেন, তারপর হচ্ছে বডি ডিসক্রিপশন যেগুলো আছে সেগুলো নিয়ে দেবেন। নিচের দিকে হচ্ছে আমরা লিখবো হচ্ছে গেট লিঙ্ক লিখবো। দেন তারপর হচ্ছে আমরা গেট লিঙ্ক লিখবো, তারপর হচ্ছে আমরা এখান থেকে যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের মার্কেটিং লিঙ্ক দেবো। মার্কেটিং লিঙ্ক কোথায়? মার্কেটিং লিঙ্ক হচ্ছে আমাদের গুগলুতে, এই গুগলুতে আসবো। আসার পর এই যে এখান থেকে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা নিয়ে আমরা কপি করব। এই যে লিঙ্কটা যে কপি অপশন আছে এই লিঙ্কটা আমরা কপি করব। বইয়ের মতো অপশনে কপি হয়ে গেলে দেন আমরা এই লিঙ্কটা নিয়ে আমরা এখানে পেস্ট করে দেবো। দেন তারপর হচ্ছে আমরা নিচের দিকে কিছু আমাদের হ্যাশট্যাগ দিতে বলছে, আমরা এখান থেকে হ্যাশট্যাগ দেবো। এরপর হচ্ছে ইবে লিখবো। ইবে লেখার পরে আপনি বিভিন্ন ধরনের এখান থেকে হ্যাশট্যাগ পাবেন। ওকে, যে হ্যাশট্যাগ গুলো আসবে ইবে লেখার পরে সেই হ্যাশট্যাগ গুলো আপনি এখান থেকে দিয়ে দেবেন। সো আপনি এখান থেকে ইবে লেখার পর হ্যাশট্যাগ গুলো এখান থেকে দিয়ে দেবেন আপনি। দেওয়ার পর আমরা কি করব, এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করব। শেয়ার অপশনে ক্লিক করার পর একটু অপেক্ষা করব, 1-2 সেকেন্ড বা 1-2 সেকেন্ড 1 মিনিটের মতো অপেক্ষা করতে হয়। সো আমরা একটু অপেক্ষা করি। আচ্ছা দেখেন, এটা কিন্তু আপলোড হয়ে গেছে রিলসটা, কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে যে লিঙ্কটা ভিজিবল হয়নি, মানে লিঙ্কের মতো হয়নি। তাহলে আপনি কি করবেন, এই লিঙ্কটা কপি করে কমেন্ট অপশনে পেস্ট করে দেবেন। এখানে কমেন্ট অপশনে দিয়ে দেবেন, এই নিচের দিকে হ্যাশট্যাগ গুলো দেওয়ার দরকার নেই, এগুলো এখানে পেস্ট করে দেবো। দেখেন এখন কিন্তু লিঙ্কটি সুন্দরভাবে ভিজিবল হয়েছে। ওকে, সো এটা একটা প্রসেস। সো আমি একটা দেখে দেখে দিয়ে দিলাম। আপনি মূলত মিনিমাম একটা আইডি থেকে 24 ঘন্টার মধ্যে আহ 4-5টা করে 15 থেকে 20টা করে পোস্ট দেবেন। ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন প্রজেক্টের ভিন্ন ভিন্ন আইডি লাগবে না, একটা আইডি দিয়ে আপনি মার্কেটিং করবেন। ওকে, এটা একটা প্রসেস। এরপর ধরেন আপনি কি করবেন, এরপর হচ্ছে ধরেন ইউএসএ তে মার্কেটিং করবেন আপনি। সো ইউএসএ মার্কেটিং করবো হচ্ছে গ্রুপ মার্কেটিং। তো আপনি ইউএসএ তেও এইভাবে আপলোড দেবেন। ইউকে তে রিলস মার্কেটিং করতে চাইলে ইউকে তেও আপনি এখান থেকে দিয়ে দিবেন। এরপর হচ্ছে আমরা ধরেন ইউএসএ তে মার্কেটিং করব, তো আমরা সার্চ অপশনে চলে যাব, ইউএসএ লিখবো, ইউএসএ লিখে সার্চ দেবো, দেওয়ার পরে গ্রুপ অপশনে চলে যাব।
আসার পর এই যে এখানে যে গ্রুপগুলো দেখতে পাচ্ছেন, এই গ্রুপগুলোতে আমরা একটাতে মার্কেটিং করব না। ওকে, সো এখানে যে গ্রুপগুলো দেখতে পাচ্ছেন, এই গ্রুপগুলোতে আমরা একটাতেও মার্কেটিং করব না। আমাদের মূলত ফাইন্ড করতে হবে যে আসলে ইউএসএ কেন্দ্রিক কোনগুলো গ্রুপ আছে, সেগুলো আমাদের ফাইন্ড করতে হবে। এখানে যা সার্চ দিয়েছেন বিধায় আপনার প্রত্যেকটা টাইটেলে দেখেন ইউএসএ কথা লেখা আছে, বিধায় ইউএসএ গ্রুপগুলো শো করতেছে। আপনি কিন্তু জানেন না যে এক্স্যাক্টলি এই গ্রুপগুলো ইউএসএ তৈরি হয়েছে কিনা। ফেসবুকের একটা ডিফল্ট আকারে সার্চ অপশন আছে, ফেসবুকের ডিফল্ট সার্চ অপশন আছে। সেই সার্চ অপশনটা হচ্ছে উপরে, এই যে উপরে সার্চ অপশনটা। সো এখানে আসবেন, আসার পর এখান থেকে দুটো জিনিস দেখতে পারবেন, চারটা জিনিস আছে। একটা হচ্ছে সিটি, নিয়ার মি, পাবলিক গ্রুপ, মাই গ্রুপ। সিটি অপশনে ক্লিক করবেন, ফাইন্ড এ সিটি অপশনে চলে যাব। এই অপশনে আসার পর এখান থেকে সিটি ফাইন্ড করতে বলবে। এখন এখানে ফেসবুক বলতেছে যে আপনি এখান থেকে কি করেন, ইউএসএ সিটি ফাইন্ড করেন। তো ইউএসএ সিটি ফাইন্ড করার জন্য আপনি তো ইউএসএ সিটি নেম জানেন না, তো আপনি কোথা থেকে খুঁজে পাবেন? তো আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে গুগল ক্রোম ওপেন করতে হবে, প্লাস আইকন ক্লিক করতে হবে, দেন এখানে সার্চ দিতে হবে ইউএসএ সিটি নেম লিস্ট। তাহলে গুগল আপনাকে কি করবে, ইউএসএ যে বিভিন্ন ধরনের সিটি আছে সেই সিটিগুলো মূলত আপনাকে এখানে শো করাবে। বিভিন্ন যে সিটিগুলো আছে সেই সিটিগুলো মূলত আপনাকে এখান থেকে শো করাবে। সো আপনি এই সিটিগুলো মূলত আপনি এখান থেকে দেখবেন। ওকে, এই সিটিগুলো মূলত আপনি এখান থেকে দেখবেন। তো এক একটা সময় এক একটা সিটিতে আপনি মার্কেটিং করবেন। কখনো নিউ ইয়র্ক সিটিতে মার্কেটিং করবেন, কখনো ক্যালিফোর্নিয়া, কখনো লস অ্যাঞ্জেলাস, কখনো আলাস্কা। যে বিভিন্ন যে সিটিগুলো আছে ইউএসএ কেন্দ্রিক, সেই সিটিগুলোতে মার্কেটিং করবেন। তো আমি যেটা দিচ্ছি সেটা আপনি দেবেন না, অন্য একটা দেবেন। ধরেন ফর এক্সাম্পল নিউ ইয়র্ক সিটি দিলাম। দেওয়ার পর এখান থেকে সিটি, মাই গ্রুপ, সিটি, নিয়ার মি, মাই গ্রুপ, পাবলিক গ্রুপ। তো আমরা এখানে পাবলিক গ্রুপ সিলেক্ট করে দেবো, দেন শো রেজাল্ট অপশন সিলেক্ট করে দেবো। এখন যে গ্রুপগুলো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন, এই গ্রুপগুলো হচ্ছে ইউএসএ নিউ ইয়র্ক সিটিতে মূলত তৈরি হয়েছে। ফেসবুক বলতেছে ওই লোকেশনে তৈরি হয়েছে, এই কারণে মূলত এগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ওকে, তো আমরা এরপর কি করব? আমরা এরপর যে কাজটি করব সেটি হচ্ছে এখান থেকে আমরা ফাইন্ড করব যে হচ্ছে আসলে আমাদের মার্কেটিং রিলেটেড গ্রুপ কোনগুলোর সাথে আমাদের যাচ্ছে। যেহেতু আমাদের ক্লোথিং ব্র্যান্ড, তো সেই ক্ষেত্রে আমরা মার্কেটিং রিলেটেড যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে আমাদের মূলত ফাইন্ড করতে হবে। তো মার্কেটিং রিলেটেড গ্রুপ কোনগুলো? তো আমাদের ক্লোথিং ব্র্যান্ডের হচ্ছে যেমন শপিং, মার্কেট প্লেস, বাই অ্যান্ড সেল, মার্কেটিং, যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে মূলত আমরা কি করব, আমরা মূলত ফাইন্ড করব। যেমন আপনি কোন কোন এই যে এখানে যে গ্রুপগুলো আছে এর মধ্যে কোন কোন গ্রুপে মার্কেটিং করতে পারবেন? ইউএসএ অনলাইন শপিং মার্কেট প্লেস, বাই অ্যান্ড সেল মার্কেট প্লেস, ইউএসএ বাই অ্যান্ড সেল, ইউএসএ, এই যে বিভিন্ন ধরনের ইউএসএ ইবে যে মার্কেট প্লেসগুলো আছে এগুলোতে আপনি কি করতে পারবেন, মার্কেটিং করতে পারবেন। সো আমরা ধরেন ফর এক্সাম্পল আমরা যে কাজটি করব, ধরেন এখান থেকে প্রথম যেটা আছে সেই গ্রুপটাতে মার্কেটিং করব, ইউএসএ অনলাইন শপিং মার্কেট প্লেস, দেন আমরা এটা সিলেক্ট করব। আপনি চাইলে এখান থেকে কি করতে পারবেন, জয়েন গ্রুপ অপশনে ক্লিক করতে পারবেন, না দিয়েও আপনি এখান থেকে রাইট সামথিং অপশনে ক্লিক করতে পারবেন। ক্রিয়েট এ পোস্ট, আপনাকে এখানে পোস্ট ক্রিয়েট করতে বলবে। ক্রিয়েট এ পোস্ট, আপনাকে কি করবে, এখানে পোস্ট ক্রিয়েট করতে বলতেছে। পোস্ট কিভাবে ক্রিয়েট করব দেখেন, আমরা আবার গুগলে চলে যাব, যাওয়ার পর এখান থেকে মিনিমাইজ বাটনে ক্লিক করব, দেন আমরা এখান থেকে চলে যাব হচ্ছে ভিডিওটি কোথায়, ভিডিওটিতে আসবো। আসার পর এখান থেকে আমরা দ্বিতীয় প্রজেক্টে যে আছে সেই প্রজেক্টটা আমরা এখান থেকে নেব, ইউএস এর। এখান থেকে কপি করব, একবার এখান থেকে কপি করবেন, আর একবার এসে প্রজেক্ট ডিটেলস এখান থেকে কপি করবেন। ওকে, যেহেতু আপনাকে অনেক মার্কেটিং করতে হবে তো সেক্ষেত্রে আপনি এখান থেকে একটা আলাদা আলাদা দেবেন। ক্রিয়েট পোস্টের জায়গায় আমরা এখান থেকে পোস্ট পেস্ট করে দেব। দেন তারপরে হচ্ছে আমরা এখান থেকে নিচের দিকে চলে যাব, যাওয়ার পর লিখবো হচ্ছে গেট লিঙ্ক। সো আমরা এখান থেকে গেট লিঙ্ক লিখবো। আমাদের এখানে কি দিতে হবে, আমাদের এখানে মূলত মার্কেটিং লিঙ্ক দিতে হবে। সো আমরা যে মার্কেটিং আগে কপি করে রেখেছি সেইটাই দেবো, আমাদের আর চেঞ্জ করতে হবে না এই লিঙ্কটা। ওকে, এটা মার্কেটিং লিঙ্ক বা ফানেল লিঙ্ক বলতে পারেন। সো নিচের দিকে আছে আমরা কি দেবো, হ্যাশট্যাগ কিছু দেবো। সো আমাদের এই প্রজেক্টের হচ্ছে হ্যাশট্যাগ দেবো। তারপর হচ্ছে আমরা এখান থেকে ইবে লিখবো, ইবে, আমরা ইবে শপিং এগুলো লিখবো। লেখার পর এটা দেখেন অটোমেটিকলি এটা চলে এসেছে এই লিঙ্কটা। সো এই লিঙ্কটা আসার অর্থ হচ্ছে আমাদের হচ্ছে প্রজেক্টের মধ্যে বাংলাদেশে আমরা কোনো কিছু অ্যাড করিনি, বাংলাদেশে কোনো প্রজেক্ট নেই। সো এই কারণে মূলত এটা চলে এসেছে। সো আপনাকে এটা ডিলিট করে দেবো, দেন আমরা এখানে ম্যানুয়ালি পিকচার দেবো, ইউএসএ যে
প্রজেক্টের পিকচার আছে, এটা দিয়ে দেবো। দেওয়ার পরে আমরা এটা পোস্ট করে দিলাম। দেখি আমাদের এটা পোস্ট হয় কিনা। দেখেন এটা কিন্তু আমাদের পোস্ট হয়েছে, সরাসরি পোস্ট হয়ে গেছে। এটা যদি আপনার লিঙ্কটা ভিজিবল না হয় তাহলে আপনি এখানে কমেন্ট সেকশনে দিয়ে রাখবেন। সো কমেন্ট সেকশনে দিয়ে রাখবেন, তাহলে মূলত কমেন্ট সেকশনে দিয়ে রাখবেন, তাহলে মূলত লিঙ্ক ভিজিবল হবে। ওকে। সো এই যে কমেন্ট সেকশনে আসছে, লিঙ্ক ভিজিবল হয়ে গেছে এটা। সো এখান থেকে লিঙ্কটা শো করতেছেন, অফ করা আছে মেবি। সো আপনি এখান থেকে দেবেন এটা। সো এটা একটা ওয়ে। ওকে। সো আপনি এরপরে ধরেন আপনি, আমি তো একটা একটা দেখাচ্ছি। এরপরে আপনি কিন্তু আরো অনেক ধরনের মার্কেট প্লেসে গ্রুপে, আপনি বিভিন্ন গ্রুপে মার্কেটিং করতে পারেন। যেমন এখানে আছে বাই অ্যান্ড সেল মার্কেট প্লেস ইন অনলাইন শপিং, এটাতে পোস্ট দিতে পারবেন। তেমন নিচেটা আছে বাই অ্যান্ড সেল ইউএসএ, এটাতে পোস্ট দিতে পারবেন। এরপর হচ্ছে ইউকে তে মার্কেটিং যখন করবেন, আপনি ইউকে লেখে সার্চ দেন, তারপরে গ্রুপ অপশনে চলে যান। সেম ভাবে এখান থেকে ফিল্টার অপশনে চলে যান, সিটি অপশনে চলে যান। ইউকে যে সিটি নেমগুলো আছে সেখানে লিখে সার্চ দেন, লন্ডন, ইউনাইটেড কিংডম, পাবলিক গ্রুপ। দেন এখান থেকে সরে যান। তাহলে দেখেন এখান থেকে বাই অ্যান্ড সেল ইন ইউকে, তারপর ই কমার্স ইন ইউকে, এই যে গ্রুপগুলো আছে, বিভিন্ন যে গ্রুপগুলো আছে, অনেক ধরনের গ্রুপ পাবেন আপনি মার্কেটিং রিলেটেড। সেই গ্রুপগুলোতে মূলত আপনাকে মার্কেটিং করতে হবে। বুঝা গেছে? তারপর আপনি কানাডাতে যদি মার্কেটিং করেন তাহলে এখানে কানাডা ইবে লেখেন, কানাডা ইবে লেখেন। তারপরে এখান থেকে গ্রুপ অপশনে চলে যান। তাহলে কানাডা রিলেটেড দেখেন অনেক ধরনের গ্রুপ আছে, ইবে কানাডা সেলার, বাই এন্ড সেল ইবে, সেল ইন কানাডা, তো বাই এন্ড সেল ইউএসএ ইউকে। তো অনেক ধরনের গ্রুপ আছে, গ্রুপের অভাব নেই। ওকে। তো এইভাবে মূলত দ্বিতীয় ক্লাসের আগ পর্যন্ত আপনাকে মার্কেটিং করতে হবে। ওকে। তো আজকে হচ্ছে